কি সমস্যা আপনার? ম্যাম আমার সমস্যা হচ্ছে এই এমনিতে শরীরটা দুর্বল দুর্বল লাগতেছিল। তারপরে সন্দেহ করে ওই এলাকায় একজন ডাক্তার দেখাইছিল। তো দেখানোর পরে আমি একটা পরীক্ষা নিরীক্ষা করলাম, ওনারা বলতেছে ডায়াবেটিস, কিন্তু আমার আসলে বিশ্বাস হচ্ছে না। আপনি একটু কাইন্ডলি দেখেন। হ্যাঁ, আপনার তো ডায়াবেটিসই আসছে। আচ্ছা, ডায়াবেটিস প্রবলেম। কিন্তু আমার ফ্যামিলিতে তো কারো ডায়াবেটিস নাই ম্যাম। তাতে কি হয়েছে? ফ্যামিলিতে না থাকলেও ডায়াবেটিস হতে পারে কিন্তু। আমার তো বয়সও কম, ডায়াবেটিস হওয়ার মতো বয়স তো আমার এখনো হয়ইনি। আচ্ছা, ডায়াবেটিস হওয়ার জন্য আসলে কোনো বয়স লাগে না। আপনার কি কোনো লক্ষণ ছিল না? না, ওইরকম তো একটু দুর্বল লাগতো শরীরটা, কিন্তু এছাড়া তো তেমন কোনো আপনি লক্ষণ। বুঝতে পারেন নাই? না ম্যাম, আমি বুঝতে পারি। পারেন নাই? আপনার কি ওজন কমে যাচ্ছিল? ওজনটা আসলে মাপা হয়নি। আচ্ছা, বুঝেন নাই। আচ্ছা, এখন যেটা হচ্ছে কি, অল্প বয়স আসলে কোনো ফ্যাক্টর না, যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে, ফ্যামিলিতে না থাকলেও হতে পারে। এখন বলি, আপনার যেহেতু কোনো লক্ষণ ছিল না, আপনার যে দুর্বল লাগতেছে এটাও কিন্তু একটা লক্ষণ ডায়াবেটিস। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন? আর এটা হচ্ছে ওজন কমে যাওয়া। আপনার হয়তো আপনি জানেন না, আপনার সবাইকে জিজ্ঞেস করেন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আপনার ওজনটা কমে গেছে কিনা, আগে থেকে দেখতে কমে গেছে। আপনার তো মাপা নাই, আপনি মানে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে কিনা ওনারা বলতে পারবেন। হ্যাঁ, ওজন কমে যায়। এই যে ঘন ঘন পিপাসা পাওয়া বা ঘন ঘন প্রস্রাব পাওয়া, এটা আপনার ছিল না, তাই তো? এটা ছিল না। তো এখন আসলে 50 ভাগেরও বেশি, শতকরা 50 ভাগ বেশি রোগের কোনো লক্ষণ থাকে। সুতরাং লক্ষণ না থাকলেও অনেক সময় চেক করলে ডায়াবেটিস হতে পারে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আমি তাহলে কেন চেক করব বা কেন কখন টেস্ট করব? আমার তো বয়স কম, বলতে পার, এটাই বলতে চাচ্ছেন, তাই তো? আসলে এখন আপনার ফ্যামিলিতেও ডায়াবেটিস নাই। হ্যাঁ, আপনার যদি ওজন বেশি থাকে, আপনার ওজন এমনিতেই কিন্তু একটু বেশি আছে, এখন আমার কাছে যে ইয়াটা দিলাম 70 কেজি, আপনার হাইটের তুলনায় ওজনটা একটু বেশি আছে, যেহেতু আপনার ওজন বেশি, আপনার পেটের চর্বি বেশি, আপনি কিন্তু রিস্কি ছিলেন ডায়াবেটিস। হ্যাঁ, এটা একটা রিস্ক ফ্যাক্টর। তাছাড়া আমরা যে এশিয়াতে থাকি, বাংলাদেশে থাকি, আমরা সবাই কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিতে আছি। সুতরাং আমাদের আসলে সবারই একটু এই 20-25 বছরের পরে ডায়াবেটিসের চেক করা উচিত। ঠিক আছে? ফ্যামিলিতে থাকলে তো অবশ্যই এটা একটা রিস্ক ফ্যাক্টর, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। আপনার কি প্রেশার আছে, হাই প্রেশার আছে কিনা? হাই প্রেশার থাকলে সেটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক আছে কিনা বা অধিক আছে কিনা, সেটা নিশ্চয়ই আপনি চেক করেন না। সেটা যদি থাকে তাহলে সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। সেই ক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিসটা চেক করা উচিত বা শনাক্ত করা উচিত। হ্যাঁ, এইসব রিস্ক ফ্যাক্টর থাকলে চেক করা উচিত। আপনার বয়স কম দেখে যে আপনার ডায়াবেটিস হবে না, ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, আগে যে ধারণা করা হতো যে কম বয়সীদের টাইপ 1 ডায়াবেটিস, বেশি বয়স যাদের তাদের টাইপ 2 ডায়াবেটিস, ব্যাপারটা ওরকম না। কি টাইপ 2 ডায়াবেটিসটাই আমাদের দেশে বেশি, সেটা যে কোনো বয়সে হতে পারে। ঠিক আছে? টাইপ 2 মানে বুঝছেন তো, যেখানে সবসময় ইনসুলিন, জীবন ধারণের জন্য ইনসুলিন লাগবে না প্রথম থেকে। হ্যাঁ, মানে হচ্ছে ইনসুলিনটা অকার্যকর থাকে, ইনসুলিন থাকে শরীরে কিন্তু অকার্যকর। আর টাইপ 1 এ কিন্তু জীবন ধারণের জন্য ইনসুলিন নিতেই হবে আপনাকে, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। বুঝছেন? সুতরাং আপনার ভয় পাওয়ার কিছু নাই, এটা একদম সহজ চিকিৎসা। প্রথমেই আপনি লাইফস্টাইল ঠিক করবেন। আপনি মনে হাঁটেন না, বসে কাজ করেন। বসা কাজ, আপনাকে হাঁটতে হবে, মানে এক্সারসাইজ করতে হবে। খাওয়া দাওয়ার আপনাকে ঠিকভাবে খেতে হবে, মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে। হ্যাঁ, খাবার আপনার যে বিএমআই আসছে, বিএমআই অনুযায়ী আপনাকে একটা খাবারের তালিকা দেওয়া হবে, ওটা আপনি ফলো করবেন। ঠিক আছে? মানে ক্ষতিকারক খাবারগুলো আপনি এড়িয়ে যাবেন। এটা সবার জন্যই। আপনার এখন রোগ হয়েছে, আপনাকে আরো বেশি স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। তাছাড়া আপনার আর কি কি সমস্যা আছে সেগুলো কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে হবে, যে রক্তে কোলেস্ট্রল বেশি আছে কিনা, আপনার ফ্যাটি লিভার আছে কিনা, হ্যাঁ, বা আপনি কিডনি ভালো আছে কিনা, এগুলো একটু চেক করে জেনে নিতে হবে। আপনার চোখটা এই পর্যন্ত ভালো আছে কিনা, কারণ এই যে লক্ষণ থাকে না, টাইপ 2 ডায়াবেটিস যখনই শনাক্ত হয়ে দেখা যায় তাদের কোনো না কোনো কমপ্লিকেশন থাকে। এখন আমরা যদি এগুলা চেক না করি, স্ক্রিন না করি, তাহলে তো ধরা পড়বে না। ঠিক আছে? বুঝতে পারছেন? সুতরাং ডায়াবেটিস হচ্ছে কিনা সেটি যদি আপনি জানতে চান, অবশ্যই পরীক্ষা করে জেনে নেবেন। এবং সেই পরীক্ষাটা হচ্ছে ওজিটিটি টেস্ট বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, গ্লুকোজ খেয়ে যে টেস্টটা করা হয় সেটি। আরেকটি পরীক্ষা আছে হিমোগ্লোবিন A1C, এটার মাধ্যমে কিন্তু ডায়াবেটিস হয়েছে কিনা সেটা আপনি জানতে পারবেন। আপনার ফ্যামিলিতে কেউ যদি ডায়াবেটিস থাকে, বা আপনার শরীরে ওজন যদি বেশি থাকে, বা আপনার উচ্চ রক্তচাপ থাকে, বা রক্তের চর্বির আধিক্য থাকে, তাহলে আপনি কিন্তু ঝুঁকিতে আছেন। সুতরাং আপনার ডায়াবেটিস হচ্ছে কিনা বা ডায়াবেটিস আছে কিনা আপনি অবশ্যই পরীক্ষা করে জেনে নেবেন। ধন্যবাদ।